তাবরও খেয়ে হজম করতে পারি না, আর তারা জনগণের জন্য আসা রাস্তার পাথরও খেয়ে হজম করে দিচ্ছে। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস করুন, আমাদের এলাকায় আপনার কি বলে রাস্তার জন্য জলের পাইপ এসছে, এত লিভার ফাংশন ভালো, জলের পাইপ পর্যন্ত খেয়ে দিচ্ছে। আর আমি মা বোনেদের কথা বলছি, আবার তাবারও খাবার পরে আপনাদের যদি বিরিয়ানিতে একটু মশলা বেশি হয়ে যায়, পেট ভরকে যায়, পরের দিন নিম্নচাপ আটকানো যায় না। আর আমাদের মা বোনেদের লিভার এত ভালো হয়ে গিয়েছে, এরা বন্ধন লোন, গুরুপ লোন, এরা প্রতি সপ্তাহে খাচ্ছে, তবু এদের পেট ভরকায় না। কি কথা ঠিক বলছি ভুল বলছি? তার লিভার ফাংশন কোন লেভেলে পৌঁছেছে আপনি একটু ভাবার চেষ্টা করুন, চিন্তা করে দেখুন। আপনি কি এটা খাবার জিনিস? এই যে সুদটা কি খাবার জিনিস? সুদটা খাবার জিনিস? এটা এটা তো অখাদ্য, এটা তো নাপাক। শুকর খাওয়ায় যত না অপরাধ, তার চেয়ে বেশি এটা অপরাধ। কারণ শুকর খেলে আরাম হয়, কিন্তু মনে রাখবেন এই সুদ খেলে মায়ের সাথে 36 বার জেনা করার গুনাহ হয়। কত বড় সাজা! আর আপনি স্বপ্ন দেখছেন আমি মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে জান্নাতে চলে যাব, রাবিয়া বাসি আমাকে ডেকে নিয়ে চলে যাবে? হতে পারে না, হতে পারে না। আমি হাতে ধরে বলে যাই, যুবকদেরকেও বলছি, আমার মা বোনেদেরকে বলছি, মা আপনার গর্ভ যদি না ঠিক থাকে, আপনার পেট যদি ভালো না হয়, আপনি ট্রেনে দেখেননি, বাসে দেখেননি, ঘটকপুরে যাননি কোনোদিন? যিনি হজমুলা বিক্রি করে বাসে উঠে কি বলে? বাসে উঠে তো একটাই কথা বলে, একটাই কথা বলে বাসে উঠে, কি বলে? যার পেট ভালো যায় সব ভালো। আর ইসলামও সেই কথাকে সমর্থন করে। পেটে হারাম জিনিস যত ঢোকাবেন, খোদা কি ইজ্জত কি কসম, দোয়া মাটির নিচে রয়ে যাবে, এই আসমান পর্যন্ত সামিয়ানার উপরে উঠবে না। এত কাঁদছি ফিলিস্তিনের জন্য, এত কাঁদছি ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার জন্য, দোয়া কবুল হয় না। মোদীজিকে হাঁটানোর জন্য এত দোয়া করা হচ্ছে, দোয়া করা হচ্ছে, তবুও জালিম যায় না কেন? এর উত্তর আছে ইতিহাসের পাতা। ইতিহাস আমাদেরকে নতুন করে শেখায়। ইতিহাসের একজন জালিম বাদশা, জালিম গভর্নর, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই যে আপনারা কোরআন শরীফ পড়েন না, কোরআন শরীফে জের জবর পেশ যিনি লাগিয়েছিলেন, এই জালিমটা একটা ভালো কাজ করেছে। কোরআন শরীফে জের জবর পেশ লাগিয়ে আমাদের পড়ার সুবিধা করে দিয়েছে অনারবদের। বাকি 70,000 লোককে নিজের তরবারিতে হত্যা করেছে। কত হাজার? কথা বলে না, 70,000। আর 90,000 লোককে তার অর্ডারে মার্ডার করা হয়েছে। চিন্তা করে দেখতে পাচ্ছেন কত বড় জালিম। হযরত হাসান বসরি বলেছেন যে এই জামানার আগে, হাজ্জাজ বিন ইউসুফের আগে, পৃথিবীর শুরু থেকে শেষ, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত জালিম বাদশা পৃথিবীতে এসেছে, হোক নমরুদ, হোক ফেরাউন, হোক হামান, হোক কারুন, যেই হোক না কেন, দাড়ি পাল্লার এক পাল্লায় রাখা হবে ওই জালিমগুলোকে। আর আমাদের জামানার হাজ্জাজ বিন ইউসুফকে দাড়ি পাল্লার অপর পাল্লায় রাখা হবে। তারপরে এই জালিম হাজ্জাজের পাল্লা ভারী হয়ে নিচের দিকে নেমে যাবে। এত বড় জালিম। সেই হাজ্জাজ বিন ইউসুফকে সামনে কেউ কথা বলার ক্ষমতা ছিল না। কেউ একজন হিম্মত করে বলেছিলেন, একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। জিজ্ঞেস করে কি বলেছিলেন জানেন? বলেছিলেন, আচ্ছা আপনি বলুন তো আমাকে, আপনি তো ওমরে ফারুকের জামানা দেখেছেন, ওমরে ফারুক অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন, সাথে সাথে তিনি ভালো কাজে দিল দরিয়া ছিলেন। যেমন তিনি বজ্রের মতো কঠোর ছিলেন অন্যায়ের বিরুদ্ধে, তেমনি ন্যায়ের পক্ষে তিনি ফুলের মতো কমল ছিলেন। তো আপনি ওনার জামানা দেখেছেন, তো ওনার মতো আচরণ আপনার মধ্যে আসে না কেন? আপনার ভিতরে শুধু কঠোরতাই কঠোরতা, জুলম জুলুম, কোন ইহসান নেই, মুহাব্বত নেই, কিচ্ছু নেই। ওই সময়তে হাজ্জাজ বিন ইউসুফ যা বলেছিলেন, ওটা আমাদের বর্তমান বিশ্ব, বর্তমান ভারতবর্ষ, বর্তমান পশ্চিম বাংলা, আপনাদের এলাকার লোকাল যে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, এই সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। শুনবেন কথাটা, শুনবেন। হাজ্জাজ বিন ইউসুফকে বলছে, আপনি ওমরে ফারুকের জামানা দেখেছেন, আপনি ওমরে ফারুকের মতো অন্যায়ের বিরুদ্ধে কঠোর হন, আর ভালো জায়গায় আপনি নরম হন, আপনি এমন খালি কঠোরই কঠোর কেন? উনি উত্তরে বলেছিলেন, শোনো, আতাবাসারু আতাআম্মারু লাকুম, তাবাসারু আতাআম্মারু লাকুম, তোমরা আবু যার গিফারির মতো প্রজা হয়ে যাও, আমি ওমরে ফারুকের মতো রাজা হয়ে যাব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু যার গিফারির মতো ভালো প্রজা হয়ে যাও, তাহলে ওমরে ফারুকের মতো ভালো রাজা পাবে।
তোমরা মাল চুরি করবে, মালে কম দেবে, 2 নম্বরই করবে, আর তুমি মোদিজিকে স্লোগান দিয়ে হাঁটাবাদ আন্দোলন করবে, ঘুষ খাবে, সুদ খাবে, বন্ধন লোন নেবে, গ্রুপ লোন নেবে, লোনে লোনে ভরে যাবে, যুবকরা ঝুট আর মিথ্যা বলবে, কারবার 2 নম্বর হবে, এলাকায় বিবির সাথে ঝুট, মা বাপের সাথে ঝুট, সবার সাথে ঝুট চালাবে, আর আপনি আশা করবেন মোদি চলে গিয়ে একটা ভালো শাসক আসুক, নেভার, কখনোই হবে না। রাজা ভালো পেতে গেলে প্রজা ভালো হতে হবে, এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর সিস্টেম। যদি আমরা প্রজারা ভালো হয়ে যাই তাহলে অটোমেটিক্যালি আল্লাহ একজন ভালো শাসককে দুনিয়ায় পাঠাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমাদেরকে নিজেদের দিকে তাকাতে হবে। ধুল চেহারে पे थे उमर भर गरीब यही भूल करता रहा, उमर भर गरीब यही भूल करता रहा, धूल चेहरे पे थे और आईना सब करता रहा। ধুলো তো আমাদের মুখে, নিজেদের চেহারায় আমরা আয়না পরিষ্কার করছি। আসুন না অন্যের দিকে না তাকিয়ে, মোদিকে হটানোর আন্দোলন না করে, ইসরায়েলকে বদদোয়া না করে নিজের দিকে তাকান যে আমি ঠিক আছি তো, আমি দোয়া করলে কবুল হবে তো, নিজের দিকে। দুঃখ লিখছেন আমার কথা, আমার জানি অনেকে কষ্ট হবে, কারণ শ্রোতারা এখন বলছেন না, শ্রোতারা এখন প্রেসার কুকার হয়ে গিয়েছে, পিছনে আগুন জ্বলবে আর উপর থেকে সিটি মারবে। সকাল হলে চায়ের দোকানে বসে আমার সবরে সালি করবে। আল্লাহ করে আল্লাহ আপনাদের কবুল করে। কষ্ট নিচ্ছেন না তো? মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना, न कलीम का तसव्वुर, न ख्याल तूर सीना। मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरा जोस्तजू मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। मेरा दिल तड़प रखा है, मेरा जल रखा है सीना, मेरा दिल तड़प रखा है, मेरा जल रहा है सीना। कि दवा वही मिलेगी, कि दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। नहीं मानो ज़रूरत क्या है, न गरीब हो यकीना, नहीं मानो ज़रूरत क्या है, न गरीब हो यकीना। मेरा इश्क मुझको ले चल, मेरा इश्क मुझको ले चल, तुझी जानिबे मदीना। बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना, बोलो मदीना मदीना मदीना। अल्लाहुम्मा सल्ली अला। माशाअल्लाह, একটু জোরে হবে না বাবু? ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর একজন ওলি বান্দা তিনি কোরআনে কারীমের এই আয়াত পড়লেন। কোন আয়াতটা জানেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ বিপদে রয়েছে, খাসারার মধ্যে রয়েছে। টেনশনে অবাক হয়ে গেলেন, মানুষ তো এত উন্নতি করেছে, মানুষ ডেভেলপমেন্টের শীর্ষে রয়েছে, মানুষ কি করে বিপদে রয়েছে? চিন্তায় কোনো ব্যাখ্যা পাচ্ছেন না। হঠাৎ করে সামারকান্দের বাজার দিয়ে হেঁটে হেঁটে যান। ও জওয়ান তরুণেরা, সামারকান্দের বাজার দিয়ে যাওয়ার সময় দেখতে পেলেন একটা বরফওয়ালা ফ্যাক্টরির উপরে বরফ রেখে তিনি আওয়াজ দিচ্ছেন, ইরহামু ইরহামু আলা মাইয়াযুবু রাসমালি। তিনি আওয়াজ দিচ্ছেন, ওই আওয়াজ শুনে আল্লাহর ওলি মাথায় হাত দিয়ে পড়ে গেলেন, বললেন আমি ইন্নাল ইনসানা লাফি খুসরের তাফসীর ব্যাখ্যা আমার মাথায় ঢুকে গিয়েছে। জোরে বলে কিছু জিনিস, কিছু ওয়াজ সঙ্গে সঙ্গে বুঝে আসে, কিছু কথা সঙ্গে সঙ্গে বুঝে আসে না। এর জন্য একটু সময় দিতে হয়, এর জন্য সময় দিতে হয়। এই যে যুবক ছেলে বিয়ে করবে বলে গিয়েছে, দাদুর সঙ্গে গিয়ে দেখা করছে, বলছে দাদু আমি বিয়ে করবো। বলে ও তুই বিয়ে করবি, বস বস বস। বসেছে, বলে বল সরি, সরি বল। নাতি আর দাদু কত বুঝতে পারছেন? নাতি আর দাদু মহাব্বত, ভালোবাসা আলাদা। দাদু বলছে বল সরি বল। বলছে কিসের জন্য সরি? এটা আবার বিয়ে করা কি খারাপ কাজ নাকি? বলছে না তুই আগে বল না। বলে সরি। এবার হয়েছে? বলছে না। আবার বল আই এম ভেরি সরি। আবার বলেছে আই এম ভেরি সরি। এবার হয়েছে? না এখনো হয়নি। তাহলে বলে 3 নম্বর আবার বল আই এম এক্সট্রিমলি সরি। এইসব সরি টরি বলাচ্ছেন কেন? বলে আগে বল না। বলে আই এম এক্সট্রিমলি সরি। বলে যা এবার তুই বিয়ে কর। বলে বুঝলাম না। বলে বিয়ের পরে কিছুদিন পরে, মাস 2-3 পরে তারপরে এসে আমার সঙ্গে দেখা করবে। মাস 2-3 পরে, বিয়ের পরে ঘুরে এসে বলছে দাদু সত্যি আপনি যে মন্ত্র দিয়েছিলেন, যে তাবিজ দিয়েছিলেন, ওইটাই কাজে লেগে গিয়েছে। না হলে এখন আমি আমার বাড়িতে থাকতাম, আমার বিবি তার বাপের বাড়ি থাকতো। কিছু কথা সঙ্গে সঙ্গে বুঝে আসে না। এই যারা বিয়ে করতে গিয়েছেন আপনারা জানেন, যারা বিবাহিত, এখানে যারা ব্যাচেলার আছে তাদের কথা আমি বলছি না, যারা ম্যারিড পারসন আছেন তাদের কথা বলছি। সংসারে স্বামী স্ত্রী অশান্তি হয় না? হয় না? কথা বলে না, অশান্তি হয়। জি, এই অশান্তি হলে দেখেন বিবি তো মাঝে মাঝে ফোরপট্টি হয়ে যায়। আপনাদের এলাকার মেয়েরা সব ভালো সাইয়াদি, আমাদের খবর আছে। আশপাশ থেকে যারা এসছেন এই এলাকায় সব বিয়ে দেবেন ছেলেদের, সব এই এলাকার মেয়েরা খুব সুন্দর। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। যাই হোক, বলার উদ্দেশ্য এটাই যে দেখেননি মাঝে মাঝে স্ত্রী কি বলে, আমি ঘর সামলাবো, বাচ্চা সামলাবো, সংসার সামলাবো, সব আমি সামলাবো। স্বামী বলছে তোমাকে কিচ্ছু সামলাতে হবে না, খালি তুমি জবানটা সামলা, বাকি সব সেট হয়ে যাবে। কি ঠিক? মাঝে মাঝে অশান্তি হয়, স্বামী স্ত্রী ঝগড়া হয়, মনোমালিন্য হয়, এটাও দরকার আছে। মনোমালিন্যের পরে মহাব্বত আরো বেশি বেড়ে যায়। এটা আল্লাহ পাকের রহমত। বিশ্বনবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেও এই পরিবেশ ছিল। এই পরিবেশ ছিল। মাঝে মাঝে আম্মাজান আয়েশা সিদ্দিকা, একদিন আবু বকর সিদ্দিক ঘরে ঢুকছেন, দেখছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কথা বলছেন, হুজুরের সঙ্গে তর্ক বিতর্ক জুড়ে দিয়েছে। আর আবু বকর জানেন তো নিজে জান দিয়ে দেবে হুজুরের কদমের নিচে। এই হচ্ছে আবু বকর সিদ্দিক। জি, সেই আবু বকর দেখছে আমার বেটি রাসূলুল্লাহর উপরে কথা বলছে। আল্লাহর কোরআনের আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার রাসূলুল্লাহর আওয়াজের চেয়ে উঁচু আওয়াজে কথা বলো না, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবু বকর সিদ্দিক তিনি গাওয়ারা করলেন না, আমার বেটি সিদ্দিকা আকবরের বেটি আয়েশা রাসূলুল্লাহর উপরে কথা বলবে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে হাত উঁচিয়েছেন, মারবেন বলে। যেই মারবেন বলে হাত উঁচিয়েছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, বেটি আর বাপের মাঝখানে এসে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে আয়েশাকে পিছনে নিয়ে নিলেন। এত জোরে বলবেন না? এখন আবু বকর সিদ্দিক তো দেখছেন মারবো, হুজুর তো সামনে, সঙ্গে সঙ্গে হাত নেমে এসেছে। সিদ্দিক একবারে হাত নিচের দিকে নেমে এসে রাগে কষ্ট করতে করতে আবু বকর সিদ্দিক চলে গেলেন। যেই চলে গিয়েছে অমনি আমার রাসূলুল্লাহ আয়েশাকে পিছন থেকে বের করে বললেন, হুমায়রা দেখলে তোমার বাপের কাছ থেকে আমি কেমন তোমাকে বাঁচিয়ে নিলাম। যেটা বলবেন না সুবহানাল্লাহ। কিছুদিন পরে দেখতে পাওয়া গেল
আবু বকর সিদ্দিক আবার বেটি বাড়ি আসছে, এসে দেখছে আরে সেই দিনে আগুন জ্বলছিল আর আজকে তো পুরো শিমলা হয়ে গেছে, পুরো ঠান্ডি টান, দুজনে কি প্যার সে মোহাম্মত সে কথা বলছে। আবু বকর লজ্জিত শর্মিন্দা হলে, হায় হায় আমি তাহলে সেই দিন ভুল করেছিলাম। ওনাদের স্বামী স্ত্রী হচ্ছিল ঠিকই ছিল, আমি মাঝখানে ঢুকে পড়েছিলাম, ওনাদের যুদ্ধ হচ্ছিল, যুদ্ধের ময়দানে আমি ঢুকে পড়েছি, আর আজকে মিল মোহাম্মত হয়ে গিয়েছে। নিজেকে লজ্জিত মনে হলো, আস্তে আস্তে গুটি গুটি পায়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর তেরি এক নজর কা কামাল है, मेरी जिंदगी का सवाल है। হুজুর সেই দিন আমি আপনাদের লড়াইয়ে যেমন শামিল হয়ে গিয়েছিলাম, আজকে যখন সুলাহ করে নিয়েছেন এই মহব্বতে আমাকেও শামিল করে নিয়ে সুবহানাল্লাহ। আর কিছু বলবেন সুবহানাল্লাহ? তাহলে কি আপনি ভাবছেন শুধু আপনার সংসারে এমন, যিনি আসমানের নিচে জমিনের উপরে সেরা মহামানব, তার সংসারে এরকম? তাহলে কোন সংসার অশান্তি থেকে মুক্ত নয়, কিন্তু এটাকে ট্যাকেল করার পদ্ধতি আপনাকে জানতে হবে, কৌশল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চৌকাঠ থেকে শিখতে হবে। তা সব কথা বোঝা যায় না সহজে, সঙ্গে সঙ্গে সব কথার মানে মতলব বোঝা যায় না। আজকে বাপ খুব রাগারাগি করছে, যুবকরা বাপের কথাকে মনে করছে, বন্ধুকে বলে বেড়াচ্ছে আমার বাপটা জানিস বহুত বদমাশ, একটু বাইরে বলতে যায় না, সন্ধ্যার পরে ঘরের বাইরে থাকতে দেয় না। আর আমার মা কি বলবো, তোর মা তো তোকে সপ্তাহে সপ্তাহে ভালো মন্দ রান্না করে খাওয়ায়, আর আমার মা সেই একই কুমড়ো চলছে তো চলছে। হ্যাঁ, আমার মায়ের মনে হয় আপনার কি বলে আর কোন রান্নাই জানা নেই, মায়ের বদনাম, বাপের বদনাম, আর বাপ যদি কোনো নসিহত করে সেটাকে মাথার উপর দিয়ে নেয়। বাপ ছেলেদের কাছে, বাপ মা ছেলেদের কাছে প্রিয় নয়। আমি বলি যুবক, এই বাপ হচ্ছে নিম গাছের পাতার মতো তেতো, বাপের কথাগুলো এরকম তেতো। তবে মনে রাখো ওই নিম গাছের ছায়াই কিন্তু সবচেয়ে বেশি মিষ্টি। মায়ের কথা কি আজকে খারাপ লাগছে? মায়ের তোমার শাসনটাকে তোমার কষ্ট হচ্ছে, মনে রেখে দাও তুমি দুনিয়াতে সব জিনিসের রিপ্লেসমেন্ট আছে। এই যে ক্যামেরা, মোবাইল সঙ্গে এনারা ভিডিও করছেন, এর রিপ্লেসমেন্ট হবে, খারাপ হয়ে গেলে আবার অল্টারনেটিভ আনা যাবে। হুজুরের অল্টারনেটিভ হবে। আরিফুল হুজুরকে দাওয়াত পাচ্ছি না এই ডেটে সাইহাদিকে, কোনো টেনশন নেই, আরো ভালো বক্তা আনবেন আপনারা। এই কথা ঠিক বলছি না বলবো? এলাকায় মাস্টার স্কুল চলছে, একটা হেডমাস্টার চলে গিয়েছে, গ্রামের লোক ভাবছে ইনি চলে গেলে স্কুল চলবে কি করে, আর একজন এসে গেলে নিচে আবার স্কুল চলছে। একজন গার্জিয়ান সংসার চালাচ্ছিলেন, তিনি চালাতে চালাতে মরে গেলেন, লোক ভাবছিল ওই সংসারটা কি হবে, কিন্তু না, আল্লাহ ফের আবার আরেকজনকে রিপ্লেসমেন্ট করে দিলেন, সে জায়গায় দাঁড় করিয়ে দিলেন। দুনিয়ায় সব জিনিসের রিপ্লেসমেন্ট আছে, কিন্তু দুটো জিনিসের রিপ্লেসমেন্ট নেই, একটা হচ্ছে আপনার বাপ আর একটা হচ্ছে আপনার মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দুটো জিনিসের রিপ্লেসমেন্ট নেই। তাই আমি বলি ফুল কবি দো বার नहीं खिलते, जन्म कभी दो बार नहीं मिलते, मिलने के तो हजारों लोग मिल जाते हैं, मगर हजारों गलतियां माफ करने वाले बाप और मां फिर नहीं मिलते। এটা দ্বিতীয়বার আর পাবেন না। ও যুবকরা, বাপ মার কথাগুলোকে কদরদানি করো, এক একটা কথা মুতির সমতুল্য। তোমার যে বয়স, ওই বয়স পার করে তোমার আব্বা তোমার মা অভিজ্ঞতা সঞ্চয় করেছে। তুমি যেটা বইয়ে পড়বে না সেটাও তোমার বাপ মা জানে। পুরনো দিনের মানুষ হলে কি হবে, ওনাদের জবানের সাথে আল্লাহর ফারিস্তাদের জবানের তাসির আছে। মা যখন কথা বলে, মা কথা থেকে যেন মনে হয় জিবরিল কথা বলছে। মা যখন হাসে তখন মনে হয় জান্নাতের ফুলগুলো যেন খিলে উঠেছে। বাপ যখন আপনাকে কোলের নিচে জায়গা দেয় তখন মনে হবে পৃথিবীর কোনো শক্তি নেই আপনার উপরে আঘাত করবে। কিন্তু যেদিন এই দুটো হাত উঠে যাবে সেই দিন বুঝতে পারবেন গাছের নিচে বসেছিলেন এতদিন, গাছ উপর থেকে রৌদ্র নিজের পাতার ভিতরে শোষণ করছিল, উপর থেকে পড়তে থাকা বৃষ্টিগুলোকে নিজের ভিতরে অ্যাবজর্ব করছিল। কিন্তু যখনই ছায়া থেকে বের হয়ে এলেন তখন বুঝলেন সূর্যের তেজ কত, তখনই বুঝলেন বৃষ্টিতে ভিজলে সর্দি কেমন হয়। বাপার মায়ের ছায়া যদি মাথা থেকে উঠে যায় তখন বুঝবেন এই নিয়ামত দুটো কেমন ছিল। তাই যুবক, আজ যদি না কথা শোনো পরে আফসোস হবে, পরে তোমার জীবনটা রসাতলের দিকে যাবে। আমি বলছিলাম কিছু কথা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, সময়ের সাথে সাথে বুঝতে হয়। ওই যে উনি তাফসীর পড়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। বুঝতে পারছিলেন না কি হয়? সাবাকাল্লাহ বাজার দিয়ে যাচ্ছিলেন,
যেতে যেতে বরফওয়ালাকে দেখে ইন্নাল ইনসানা লাফি খুসরের তাফসীর বুঝতে পেরেছেন। জোরে বলুন বরফওয়ালা কেমন বলেছে, উনি তাফসীর বুঝতে পারলেন কেমন করে। বরফওয়ালা একটাই কথা বলেছে, আজকে পাঁপড় বেচনেওয়ালা আওয়াজ দেয়, আমাদের এখানে যারা টিন ভা লোহা ভা 30 টাকার মাল বিক্রি করে তারা আওয়াজ দেয়, আওয়াজ দেয় না? হ্যাঁ, ও বরফওয়ালা আওয়াজ দিচ্ছে, কি আওয়াজ দিচ্ছে? ইরহামু ইরহামু আলা মাইয়াযুবু রাসু মালি। ও বাজারের লোকেরা, তোমরা আমার উপরে একটু দয়া করো না, আমার উপরে রহম করো, আমার উপরে রহম করো, আমার বরফটা কিনে নিয়ে যাও আর বিনিময়ে আমাকে কিছু পয়সা দিয়ে যাও। কারণ আমি এমন একটা বিজনেসম্যান, আমি এমন একটা ব্যবসায়ী, আমার মাল কোন কাস্টমারের ইন্তজার করে না। কি কথা বুঝতে পারছেন তো? বরফ এমন একটা ব্যবসা, বরফ এমন একটা প্রোডাক্ট, কাস্টমারের অপেক্ষা করবে। আপনি সবজির ব্যবসা করেন, আজ যদি গ্রাহক না আসে আপনি কোল্ড স্টোরেজে রেখে দেন, তো থাকবে, মালটা থাকবে। আপনি কাপড়ের ব্যবসা করেন, এই পুজোর সিজনে বিক্রি হলো না, ঈদের সিজনে বিক্রি হলো না, ডোন্ট ওয়ারি, পরের সিজনে আপনি মাল বিক্রি করবেন, আপনার মূলধন কিন্তু টিকে থাকবে। আপনার ধান, আপনার কাস্টমার নেই আজকে, আপনি রেখে দেন, ওটাকে জমা করে যেভাবে সংরক্ষণ করা হয় রেখে দেন। কিন্তু বরফ এমন একটা বিজনেস, এই বরফ যদি বিক্রি না হয় থাকবে না, গলে যাবে। এই জন্য বলে গলে যাবে। বিশ্বাস করুন, কাতরা কাতরা গলা শুরু হয়েছে। বরফওয়ালা বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার উপর একটু দয়া করো না, কারণ আমি এমন একটা বিজনেসম্যান, আমার মালটা কোনো কাস্টমারের ইন্তজার করে না। ও সামারকান্দের বরফওয়ালা, তোমাকে স্যালুট জানাই, তুমি দুনিয়ার যে হাকিকত, দুনিয়ার যে রিয়েলিটি, লাইফের যে রিয়েলিটি তুমি আমাদের সামনে পেশ করেছো। আল্লাহু আকবার কবীরা। এই আল্লাহর ওলি মাথায় হাত দিয়ে চিন্তা করছে, এনার বরফ যেমন কাতরা কাতরা করে গলে যাচ্ছে, তেমনি আমার জীবনও তো প্রতিদিন একটা একটা করে আমার হায়াত থেকে আমার দিনও কমে যাচ্ছে। ইনি যদি আজকে বরফ বিক্রি করে পয়সা কামাই করতে পারে, তাহলে দিনের শেষে ইনি সাকসেসফুল বিজনেসম্যান। আর আমি যদি আমার এক একটা দিনের মোকাবেলায় আল্লাহর ইবাদত করে নিতে পারি, তাহলে আমি সাকসেসফুল ইমানদার। একজনে বলবেন না সুবহানাল্লাহ? মনে রাখবেন, লাইফ ডাজ নট স্টপ, এভরি সিঙ্গেল সেকেন্ড আর গেটিং ক্লোজ টু ডেথ। আপনাকে আর আমাকে নিয়ে যাচ্ছে কোন দিকে? মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। প্রতিটা সেকেন্ড আমাদেরও হায়াত কমে যাচ্ছে। তাহলে আমরা লসে আছি না লাভে আছি? লসে রয়েছি। তাহলে এটাও ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সে খাসারার মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে। যদি এই জীবনটাকে ইউটিলাইজ করে ইবাদতে না লাগাতে পারে, জীবনের মূল্য যদি না দিতে পারে, তাহলে তার জীবনটা বেকার হয়ে গেল। এবার আসুন, আল্লাহ তাহলে কারা বাঁচবে? আল্লাহ কারা বাঁচবে, কারা সফল আপনার দৃষ্টিতে? পৃথিবীর সব মানুষ যদি খাসারার মধ্যে থাকে, সফল কারা? আল্লাহ বললেন, যার ভিতরে 4টে গুণ থাকবে, কোয়ালিটি থাকবে, তারা সফল। আল্লাহ ওই 4টে গুণ কি? আল্লাহ বললেন, প্রথম নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা ইমানদার হবে। এখন ইমানদার কাকে বলে? ইউ হ্যাভ টু নো, আপনাকে জানতে হবে ইমানদার কাকে বলে। ইমানের সাদা ডেফিনেশন হচ্ছে, আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুরের দামানকে যে শক্ত করে ধরেছে, সেই মুমিন আর ইমানদার হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের ভিতরে কজন হুজুরের ঝান্ডা শক্ত করে ধরেছি, আর কজন পার্টির ঝান্ডা মজবুত করে ধরেছি? একটুখানি নিজের দিকে তাকান। ওই যে বললাম, সারা জীবন গালিব, একটাই ভুল বারবার করেছে, ধুলো মুখে পড়েছে, আর সে শুধু আয়না পরিষ্কার করেছে। এখন নিজের দিকে তাকানোর সময় এসেছে। আপনি তাকান, আপনি দেখুন যে আপনি আপনার রসুলের ঝান্ডাটা শক্ত করে ধরেছেন, না আপনি পার্টির ঝান্ডাটা শক্ত করে ধরেছেন? আপনি পার্টির জন্য ওই পার্টির ঝান্ডা ধরে রসুলের উম্মতকে গুলি করে মারছেন। আপনি পার্টির ঝান্ডা ধরে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা ভেঙে দিচ্ছেন। পার্টির ঝান্ডা ধরে রাসূলুল্লাহর উম্মাহ মা বোনেদের বাড়িতে বাড়িতে রাতের বেলা গিয়ে ডিস্টার্ব করছেন, রাসূলের উম্মতকে জ্বালিয়ে পুড়িয়ে রেখেছেন। আমি বলছি না যে আপনারা পার্টি করবেন না, যাকে ভালো লাগে তাকে আপনারা ভোট দিয়ে জিতিয়ে দিন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু আপনি সেই লোকটাকে সাপোর্ট কেন করবেন যে আপনার রাসূলুল্লাহর উম্মতের প্রতি অত্যাচার করছে? এটা তো আপনার ঈমানের দাবি।
এটা তো আপনার ঈমানের দাবি। আপনাকে বোঝার দরকার আছে, এটা আমি যে কোনো নির্দিষ্ট পার্টির জন্য বলছি তা নয়, এটাকে আপনি ভুল মানে করবেন না। কারণ আমার ব্যক্তিগত, আপনারা সোশ্যাল মিডিয়াতে আমাকে জানেন যে আমি কি ধরনের আলোচনা রাখি, আমার কারোর প্রতি কোনো দুশ্মনী নেই। খোদা কি ইজ্জত কি কসম, এটা আমি ইসলাহে উম্মাহ হিসেবে আমার ভাইদেরকে সংশোধনের জন্য আমি কথা বলছি। তাহলে কোথায় আপনার ঈমানের দৌলত? আজকে চায়ের দোকানে বসে আপনি ঈমান বেচে দিচ্ছেন, আপনি হয়কে নয়, নয়কে ছয় করছেন। আল্লাহ আপনাকে একটা দায়িত্ব দিয়েছে, গ্রামের একটা নেতা বানিয়েছেন, আপনাকে ব্লকের একটা নেতা বানিয়েছেন, জেলার একটা নেতা বানিয়েছেন। এটা তো আমার আল্লাহর দেওয়া আমানত। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তোমাদের প্রত্যেককে দায়িত্ববান বানিয়েছে, আর হাসরের দিনে আল্লাহ তোমাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করবে তার দায়িত্ব সম্পর্কে। আজকে গ্রামের লোক যখন তোমার কাছে যাচ্ছে যে একটা সই করে দাও, ওই সইটার জন্য তুমি পয়সা নিচ্ছ, ওটা তো তোমার দায়িত্ব, এটার জন্য তুমি পয়সা নিচ্ছ। তুমি তো গভর্নমেন্টের কাছ থেকে একটা স্যালারি পাও, এটা তো মাইনে পাও, তুমি এটার জন্য পয়সা নিচ্ছ। খবরদার, খবরদার না, খোদাকে দিয়ে আল্লাহর জন্য মানুষকে রাসূলের ঝান্ডা যখন ধরবেন তখন এগুলো সব দূরে চলে যাবে। ঈমানদার, ঈমানদার যে হবে সে দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে বেঁচে থাকবে। জোরে বলুন। হতে পারে তার পকেট ফাঁকা, পকেট ফাঁকা, হতে পারে তার পেট খালি, পেটে কিছু নেই, পকেটে কিছু নেই, কিন্তু তারপরেও দুনিয়ায় সুখী মানুষ, লাভবান মানুষ হচ্ছে তারা, আল্লাহর ডেফিনেশন অনুযায়ী তারা যারা রাসূলের ঝান্ডা ধরে আছে। চলুন না আমি আপনাদেরকে এই মজলিসে জিজ্ঞেস করি একটা, ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেবার জন্য বলছি, খালি আমি আপনাদের জিজ্ঞেস করতে, রাসূলের জামানায় সুপার পাওয়ার রোম, রোমের বাদশার কি নাম ছিল? হুজুর বাদ দিয়ে বাকি সবাই বলবে। রাসূল যে জামানায় এসেছিলেন রোমের বাদশা সুপার পাওয়ার, বর্তমান আমেরিকা পৃথিবীর সুপার পাওয়ার, তৎকালীন সুপার পাওয়ার ছিলেন রোম। তার বাদশার নাম কি ছিল? সারা পৃথিবী ওনাকে এক ডাকে চিনতে, বলতে পারবেন? আচ্ছা বলুন তো, কিসরার বাদশা, কিসরার নাম কি ছিল? তৎকালীন কাইসারের নাম কি ছিল? খাকান, এনাদের যিনি লিডার ছিলেন তার নাম কি ছিল? আপনারা কিচ্ছু বলতে পারছেন না। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি রাসূলের জামানায় মসজিদুন নববীর মুয়াজ্জিনের নাম কি ছিল? একটু জোরে বলুন। এই মহল্লার 8 থেকে 80, জি থেকে 84 সবাই বলবে বেলালের নাম শুনলে আমরা খুশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ আপনাকে যেটা আমি বোঝাতে চাইছিলাম, দেখুন দেশের বাদশা, দেশের গভর্নর, কিন্তু সেই জামানার দেশের গভর্নর আর বাদশার নাম আপনি মনে রাখতে পারেননি। কিন্তু কোথায় একটা খেজুর গাছের ছাউনি দিয়ে তৈরি মসজিদুন নববী, সেই মসজিদের যিনি মুয়াজ্জিন, পকেট ফাঁকা, পকেট খালি, পেটও খালি, 3 দিন খাওয়া হতো না, 2 দিন হাদিয়ার মাল আসতো, কোথায় একটা দুধ আসতো, কটা খেজুর আসতো, সেই খেয়ে আসহাবে সুফফার মধ্যে দিন কাটাতেন। মাথার উপরে ছাদ ছিল না, কোনো গাড়ি বাড়ি তো দূর কি বাত। সেই বেলালে হাবশি দেখতে কিউট ছিল না, জি, কালো গায়ের রং ছিল, ঠোঁটটা মোটা ছিল। বিশ্বাস করুন সেই লোকটার নাম আপনারা জবানে জবানে মনে রেখেছেন। কেন? কিয়ামত পর্যন্ত মেম্বারেতে বেলালের নাম বাজতে থাকবে, কিন্তু সেই জামানার বাদশার নাম কেউ নেবে না। কারণটা অন্য কিছু নয়, উনি দেশের গভর্নর হতে পারেন, উনি দেশের বাদশা হতে পারেন, ঠিক কথা, কিন্তু ওনার হাতে দামানে মুস্তাফা ছিল না। আর ইনি একটা সামান্য গোলাম হতে পারেন, ঠিক কথা, কিন্তু এনার দুটো চোখ রাসূলুল্লাহর হুসন জামালকে দেখেছিল। আর এক বছরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন আরেকটা উদাহরণ, আবু জেহেল, আবু লাহাব। আবু লাহাব, লাহাব মানে কি জানেন? আগুনের, আগুনের একেবারে চিঙ্গারি, আগুনের চিঙ্গারি। আবু লাহাবের শরীরের গায়ের কালার এত সুন্দর ছিল, একেবারে যেন মনে হচ্ছে সেখান থেকে আপনার কি বলে লাল আভা ফুটে উঠছে, এত ফর্সা ছিল। ওই জন্য লোক তার নাম দিয়েছিল আবু লাহাব। বংশ, বংশ হাইফাই রয়্যাল ফ্যামিলি, ফ্যামিলির নাম কি? হাশমি, কুরাইশি, পয়সাওয়ালা। আবার মক্কার আমিরে কুরাইশ, কুরাইশদের লিডার। কিন্তু কোরআনে কারীম খুলুন, আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব।
আল্লাহর অভিসম্পাদ পাচ্ছে। আল্লাহ আবুল আহামের মাথার উপরে ফ্যামিলি ভালো, পয়সাওয়ালা, এদিকে দেখতে সুন্দর, খানদান ভালো, সবকিছু ভালো হবার পরেও তিনি আল্লাহর অভিসম্পদ পাচ্ছেন। কিয়ামত পর্যন্ত যে কোরআন পড়বে সেই আবুল আহাবের উপরে অভিসম্পদ দেবে। কিন্তু অপরদিকে দেখুন বেলালে হাবশি, বাড়ি আরবে ছিল না, হাবশা দেশের বাসিন্দা ছিল। জি, সৈয়দ বংশের ছিলেন না, উনি ছিলেন হাবশি। जी देखते गोरा ছিল না, सैयद नहीं हाबशी था, अरबी नहीं अजमी था, गोरा नहीं काला था, खूबसूरत नहीं, सांवला था, करीब का नहीं दूर का था, अपना नहीं पराया था, मगर चलता फर्श पर था, मगर आहट अर्श से आता था। जोरे बोलूं ना सुभान अल्लाह। বেলালে হাবশী কিচ্ছু ছিল না, কিন্তু জমিনে চলতেন, কিন্তু আল্লাহর আরশে আজিম থেকে, জান্নাত থেকে বেলালের আওয়াজ শুনতে পাওয়া যেত। সুবহানাল্লাহ। সুতরাং বেলাল কার দামান ধরেছিলেন? এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান ধরেননি? জোরে বলে, একটু যে দামান ধরবে আল্লাহ তার দাম বাড়াবে। ওই যে একজন বিক্রি করছেন রুটি, বিক্রি করছেন বাজারে রুটি, তাজা রুটি 1 টাকা, বাসি রুটি 2 টাকা। দাম ঠিক আছে তো? এই কথা বলে তাজা রুটি 1 টাকা, বাসি রুটি কত? 2 টাকা। রাস্তায় যেতে যেতে লোক অবাক হয়ে গেল, ইয়ে কেমন দোকানদার, তাজা রুটি 1 টাকা, বাসি রুটি 2 টাকা। একজন আলেম লোক দাঁড়িয়ে বলছে, মিয়া হোয়াট হ্যাপেন্ড? ই কি দাম? দুনিয়া চলছে একদিকে, তুমি চলছো উল্টো দিকে। বলে নেবার হলে নাও, না হলে তুমি কেটে পড়ো। দাম আর কি, তাজা রুটি 1 টাকা, বাসি রুটি 2 টাকা। বলে আচ্ছা ঠিক আছে, মাল নেবো না, কিন্তু কারণটা তো জানতে পারি। বুজুর্গ মানুষ, দাড়ি সাদা হয়ে গেছে, বিশ্বাস করুন চেহারা থেকে চামড়া গুটিয়ে গেছে, কিন্তু চেহারা থেকে ওযু করার নূর চমকাচ্ছে। বিশ্বাস করুন ওই বুড়ো মানুষ, তিনি একটা প্যাকেটে রেখে, প্যাকেটের বস্তায় রুটি রেখে বিক্রি করছে, আর হাত লাগাচ্ছে, বলছে তাজা রুটি 1 টাকা, বাসি রুটি 2 টাকা। তার একজন জিজ্ঞেস করছে, বলছে কি কারণে? কারণ অন্য কিছু না, একটাই কারণ, দাম আবার একই থাকবে, দাম চেঞ্জ হবে না। কারণটা কি? কারণ হচ্ছে এটাই। বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হুজুর চলে গিয়েছেন কত বছর আগে? প্রায় কমসে কম 14 ইয়ার্স অ্যাগো, 1400 বছর আগে চলে গিয়েছে। আচ্ছা বলো তো, তাজা রুটি আগে হয়েছে না বাসি রুটি আগে হয়েছে? যেটা বলেন, হ্যাঁ না, বুঝে বলতে হবে, তাজা রুটি আগে হয়েছে না বাসি রুটি আগে হয়েছে? বাসি রুটি কাকে বলা হয়? যেটা একদিন আগে হয়তো, যেটা বাসি হয়ে যায়, আর যেটা তাজা তার মানে আজকে হয়েছে, টাটকা। বলে বাসি রুটি আগে না টাটকা আগে? বলে ডেফিনেটলি বাসি রুটি আগে হয়েছে। বলে দেখো, তাজা রুটি আজকে হয়েছে, বাসি রুটিটা গতকাল হয়েছে। আর রাসূলুল্লাহ যে জামানায় চলে গিয়েছে, ওই জামানার সাথে দুটো রুটির ভিতরে কোন রুটিটা একদিন আগে সম্পর্ক বেশি রেখেছে বলো তো? আর যেটা বলবেন না, বাসি রুটিটা এই তাজা রুটির চেয়ে একদিন আগে রাসূলুল্লাহ জামানার করিব, নিকটবর্তী হয়ে গিয়েছে। তাই আমি ইশকে রাসূল আমার সিনায় আছে, আমি হুজুরকে ভালোবাসি। যেটা হুজুরের জামানার সাথে যে লেগে যায়, আল্লাহ তার দাম বাড়িয়ে দেয়। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এই তো গেল রমজানে আঙ্গুর কিনতে যাওয়া হলো, আঙ্গুর জিজ্ঞাসা করা হচ্ছে কত দাম, হাউ মাচ ইজ ইট? অনলি 18 রুপিস, 80 টাকা দাম। আরে দিয়ে দাও 1 কেজি, দিয়ে দেওয়া হলো। তো দেবার পরে চলে আসছি, দেখা যাচ্ছে ওখানে রয়েছে কি একটা টুকরি রয়েছে, ওই টুকরিতে সব ছড়ানো আঙ্গুর রাখা আছে, ছড়ানো আঙ্গুর রাখা আছে। আমি জিজ্ঞেস করলাম এটা কত? বলে অনলি 30 রুপিস, 30 টাকা কেজি। আমি নিশ্চয়ই পচা কানা। বললো না, আপনি যে মাল নিয়েছেন ওই একই সেম মাল। আমি বলি তাহলে এত ডিফারেন্স কেন? হুজুর বুঝলেন না, আপনাকে যেটা দিয়েছি ওটা মূলের সাথে লেগে আছে, ডান্ডির সাথে লেগে আছে, আর এটা ডান্ডি থেকে দূরে সরে গেছে, সেই জন্য দাম কমে গিয়েছে। আমি বলি আইসি, আজকে সারা পৃথিবীতে উম্মতে মুহাম্মাদি দাম এত কেন কমে গেল? তার মৌলিক একটাই কারণ, এরা রাসূলুল্লাহর দামানটাকে ছেড়ে দিল, হুজুরের দামান ছেড়ে দিয়ে এদের নিজেদের দামকে কমিয়ে ফেলেছে। আমার আল্লাহ, আমার পরবর্তীকার বিনিয়াস, তাই কোরআনে কারিমে বলেছেন, তোমরা 4টে কোয়ালিটি রাখবে, দুনিয়ায় তোমাদের দাম বাড়বে, আখিরাতে দাম বাড়বে। একটা কোয়ালিটি কি জানেন? একটা কোয়ালিটি হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু
ইমানদার হয়ে যান, মুমিন হয়ে যান। হুজুরের দামানকে একটু শক্ত করে ধরুন। নওজোয়ান তরুণেরা, দ্বিতীয় নম্বর কোয়ালিটি আপনার ভিতরে থাকতে হবে, সেটা হলো আমিলুস সলিহাত। ঈমান আনার পরে দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হলো নেক কাজ করতে হবে, আমালে সলিহা করতে হবে। এই কোয়ালিটি নিজের ভিতরে রাখতে হবে। শুধু ঈমান কাফি নয়। ঈমান হচ্ছে দাবি আর আমল হচ্ছে তার দলিল। ঈমান যদি গাছ হয়, আমল হলো তার ফল। কথা বুঝতে পারছেন না? অনেকে বলে আমি নামাজ না পড়ি, আমার ঈমান ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে। কথাটা তো মানে এটা দাঁড়ালো যে আমি ব্রাশ করি না কিন্তু আমার মুখ পরিষ্কার আছে। কথা ঠিক বলছি। দাবি করলে দলিল দিতে হবে। আজকে আধার কার্ড দেখিয়ে, ভোটার কার্ড দেখিয়ে প্রমাণ করতে হয় ইউ আর মুসলিম, আপনি মুসলমান। আধার কার্ড দেখিয়ে আপনাকে প্রমাণ করতে হচ্ছে। লোক মানতেই চায় না আপনি মুসলমান। তখন পকেট থেকে, মানি পার্স থেকে আধার কার্ড বের করে দেখাতে বলছে, দেখ বাপের নামের আগে মোহাম্মদ, আমার নামের পরে ইসলাম, সুতরাং আমি মুসলমান। মনে রাখবেন, আপনাকে যেন আধার কার্ড দেখিয়ে প্রমাণ করতে না হয় আমি মুসলিম, বরং দূর থেকে আপনি হেঁটে আসবেন, আপনার চলা, আপনার ফেরা, আপনার বিজনেস, আপনার কারবার, আপনার স্পিকিং স্কিল দেখে, আপনার বিজনেস স্ট্র্যাটেজি দেখে লোক বলবে, ও দেখো মোহাম্মদ আরবি কা গোলাম আ রাহা হ্যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাকে যেন প্রমাণ করতে না হয়। আজকে রাস্তায় বেরোলে চিনতে পারা যাবে না আমার মা বোনেদের, যেটা মুসলমানদের মেয়ে না অন্য কারণ মেয়ে। কথা বুঝতে, বোরখাটা তবুও করেছে, আর সে যে বোরখার ছিরি করেছে সে আর বলে কাজ নেই। ওই রকম বোরখা যদি নাও পড়তেন অন্তত ভালো হলো। নন মুসলিমরা আমাদের মহিলাদের বোরখা থেকে ঠাট্টা করছে, জানেন আপনারা? এমন টাইট ফিটিং বোরখা পরে রাস্তায় যাচ্ছে, সেই বোরখা দেখে নন মুসলিমরা ঠাট্টা করছে যে এইটা জড়াবার কি দরকার ছিল? তুমি যখন সবই দেখাবে তাহলে এইটা জড়ানোর কি দরকার ছিল? ইসলাম ভালো লাগছে না? না ও মা বোনেরা, ইসলাম ভালো লাগছে না? আল্লাহু আকবার। আমার মাদের কি বলবো, আমার বোনেদেরকে কি বলবো? কড়া কথা তো বলতে পারি না, ওরা আমাদের সম্মানিত। আমার রাসূল বলেছে, ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা মেরা জিগার কা টুকরা। হুজুর নারীদেরকে বড় ভালোবাসতেন। রাসূল বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা। ইবনে মাজাহ রওয়ায়াত। বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীর তিনটে জিনিস আমার প্রিয়। একটা হচ্ছে আতিব, আতর, আমি ভালোবাসি, পারফিউম, খুশবু ভালোবাসি। আরেকটা নিসা, আমি মহিলাদেরকে, নারী সমাজকে বড্ড প্যার করি। যদি বলবেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হাতিম তাই নাম শুনেছেন? বিশাল বড় দানবীর, আরবের সেরা ডোনার হাতিম তাই। তার মেয়ে কোন একটা যুদ্ধে সাহাবীদের হাতে বন্দী হয়ে আসে, তখন সে কাফেরা। কাফের মেয়ে ছেলে, গায়ে পোশাক নেই, গায়ে ওই রকম পোশাক আর কি, কোন রকম তাদের যেমন বেশভূষা সেই রকম পোশাক পরে আছে, বুকে মাথায় কোন জায়গায় কাপড় নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একবার খালি নজর পড়েছে আমার মদিনাওয়ালা, আমার কমলিওয়ালা হাবিব, সঙ্গে সঙ্গে নিজের গায়ে থেকে মুজাম্মিল ওয়ালা চাদর, যে চাদরের জিকির আল্লাহ কোরআনে বলেছে, ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কত মুতাবাররাক সেই চাদর, সেই চাদরটা খুলে ছুঁড়ে দিলেন সেই মেয়েটার দিকে, হাতেম তাই মেয়ের দিকে। একবার জোরে বলবেন না? দিয়ে বললেন, মা তুমি এইটা দিয়ে ভালো করে নিজের শরীরটা আবৃত করে নাও মা, তোমাকে দেখতে খারাপ লাগছে, তুমি এই আমার চাদরটা দিয়ে, যে চাদরে আমার পাসিনা লেগে আছে, আমার নূরের জিসম মোবারকের সাথে যে চাদর লেগে থাকে, সেই চাদর তোমাকে দিলাম, তুমি একটু কাপড় দিয়ে নিজেকে ঢেকে নাও। সাহাবায়ে কেরামরা পাশ থেকে ডেকে বলছে, হুজুর ও তো কাফের, ও তো মুসলমান নয়, হুজুর আপনি ওকে চাদর দিয়ে দিলেন। আমার নবী বললেন, बेटी तो बेटी होती है, वो किसी का भी हो। মেয়ে তো মেয়ে হয়, ও যারই হোক, মুসলমানের মেয়ে হোক আর কাফেরের মেয়ে হোক, নারী তো নারী হয়। সুতরাং নারী সে থাকবে একেবারে পর্দার ভিতরে, বিশ্বাস করুন তার ইজ্জত আছে, তার সম্মান আছে। আজকে মহিলারা কান্নাকাটি করছে আর বলছে আমাদেরকে ছেলেরা বিনা পয়সায় বিয়ে করে না। বুঝতে পারছেন না? এত সুন্দরী হওয়ার পর তাও বিনা পয়সায় বিয়ে করতে চাইছে না যুবকরা। একটা বুলেট চাই, একটা গাড়ি চাই, ছেলে দাবি করে
আর মহিলার আল্লাহর কাছে কেঁদে বলছে, আল্লাহ তুমি আমাকে মেয়ে বানালে, এরকম করলে আমার ভাগ্য খারাপ। না, তোমার ভাগ্য খারাপ নয়, আল্লাহ তোমার ভাগ্য খারাপ করে পাঠায়নি, তোমার মর্যাদার রানীর মর্যাদায় পাঠিয়েছিলেন। তুমি নিজের ইজ্জত নিজেই বোঝেনি। তুমি ছিলে রানী, ঘরের আলমারিতে ফুল তো ফুলদানিতে থাকে, তুমি রাস্তায় যদি গড়াগড়ি খাও তাহলে লোক তো তোমাকে মারিয়ে যাবে, তোমার মর্যাদা থাকে না। সুতরাং তুমি যখন ফুলদানি থেকে বের হয়ে এসে কখনো এ মেলা তো কখনো সে মেলা, কখনো শপিং মল তো কখনো সিনেমার হল, দল বেঁধে চল, যখন তুমি রাস্তায় নেমেছ তখন তোমার ভ্যালুয়েশন জিরোর দিকে যেতে শুরু করেছে। সুতরাং খবরদার, খবরদার, মনে রাখবেন আজকালকার মা বোনেরা, আবার আমাদের যারা মা বোন আছে বোঝার দরকার আছে। অনেকে আবার ডক্টর হতে চাইছে, ভালো জিনিস, প্রফেসর হতে চাইছে, মাস্টার হতে চাইছে, ম্যাডাম হতে চাইছে, ভালো জিনিস, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ পাকের কিন্তু সৃষ্টির উদ্দেশ্য নারীকে এটা ছিল না। কথা বুঝতে পারছেন? লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির পরিবর্তন ঘটালেই ফিতনা তৈরি হবে। আল্লাহ পুরুষকে যে জন্য বানিয়েছেন সেই কাজে পুরুষকে নিয়োজিত থাকতে হবে, নারীকে যে কাজে বানিয়েছেন সেই কাজে নিয়োজিত থাকতে হবে। যদি আপনি অল্টারনেটিভ করেন গন্ডগোল আসবে না, আসবে না? জোরে বলেন, বলেন আসবে। সামান্য একটু বুঝে নেন না, যে পাপোসে পা মোছেন ওই পাপোস দিয়ে মুখ মোছেন, যে কাপড় দিয়ে, যে রুমাল দিয়ে জুতো মোছেন ওই দিয়ে কি আপনি মুখ মোছেন? মোছেন না। যেটা যেখানে জায়গা সেটা সেখানে রাখতে হয়। আল্লাহ নারীদেরকে ওই হিসেবে তৈরি করেন, নারীদেরকে ঘরের রানী হিসেবে তৈরি করেছে। আজকে মহিলা যদি কেউ প্রফেসর হয়, যদি কেউ সায়েন্টিস্ট হয়, যদি কেউ পাইলট হয়, এটা যতটা না বেশি তার জন্য দরকার, তার চেয়ে বেশি একটা নারী যদি মা হয়, সমাজের এই মা হওয়াটাই বেশি দরকার ছিল। কথা বুঝতে পারছেন না? তার কারণ ও যে প্রফেসরি করছে, ডক্টরি করছে, নার্সিং করছে, এই কাজটা একজন পুরুষও করতে পারত। কথা বলে না, পুরুষ পারত না? কথা বলেন এখানকার ছেলেরা যে পুরুষ পারত না ওই কাজটা? একটা মেয়ে ছেলে ম্যাডাম স্কুলে পড়াচ্ছে, তো ওই পড়ানোর কাজটা একটা স্যার পারবে না? পারবে। একটা দোকান নারী চালাচ্ছে, ওই দোকানদারিটা একটা পুরুষও চালাতে পারবে? বাজার একটা নারী করছে, ওটা একটা পুরুষও পারবে? কিন্তু একটা কেন 100টা পুরুষ মিলে যে কাজটা করতে পারবে না সেটা হলো 5টা বাচ্চাকে 100টা পুরুষ মিলে মানুষ করতে পারবে না। তার কারণ এখানে সায়েন্টিফিক পার্সপেক্টিভ রয়েছে। পুরুষকে আল্লাহ দিয়েছেন টেস্টোস্টেরন হরমোন, এই হরমোন সন্তান পালনে বিরোধী। সন্তান পালন আপনার দ্বারা হবে না, এটা আল্লাহ পাকের তৈরি। সন্তান বলে আপনার ভিতরে যে ইনবিল্ড যে মেশিন লাগানো আছে, সেই মেশিন বলে দিচ্ছে আপনি সন্তান মানুষ করতে পারবেন না। আর নারীর রয়েছে অক্সিটক্সিন হরমোন, এই হরমোনের কাজই হলো লাভিং, কেয়ারিং, বন্ডিং। অর্থাৎ এই হরমোন কি করে? এ সংসার গঠন করে, পরিবারকে একতাবদ্ধ রাখে, মায়া তৈরি করে, মমতা তৈরি করে, ভালোবাসা তৈরি করে, ভালোবাসতে পারে, ভালো আপনার কি বলে মানুষ করতে পারে, সন্তান ধারণ করতে পারে এবং সন্তান মানুষ করতে পারে। তার সৃষ্টিগতভাবে বাই ডিফল্ট একজন পুরুষ, একজন কেন 100টা পুরুষ মিলে 5টা ছেলেকে মানুষ করতে পারবে। আর নারী যে কাজের জন্য হুটোপাটি করে বাইরে বেরোচ্ছে, দোকানদারি করার জন্য, মার্কেটিং করার জন্য, ওই কাজ তো পুরুষকে দিয়ে হতো, ওই কাজ পুরুষকে দিয়ে হতো, কিন্তু সেই কাজ পুরুষ না করে নারী করছে। আর অন্য জায়গায় অসুবিধা হয়ে যাচ্ছে, নারীর যে মূল কাজ, মূল ভূমিকা মা, সেই মা হওয়া থেকে নারীরা অনেক পিছনে পড়ে যাচ্ছে। ফলে আমরা সালাহুদ্দিন আইয়ুবীকে আর দেখতে পাচ্ছি না, মুহাম্মদ বিন কাসেমের দিদার আমরা পাচ্ছি না, সুলতান মাহমুদ গজনবীকে খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করুন আমরা ইতিহাসের শেষ কবি ওমর ফারুককে আর খুঁজে পাচ্ছি না। মনে রেখে দেন ইয়াসির আরাফাতকে খুঁজে পাচ্ছি না। মনে রেখে দেন আমরা আবার দ্বিতীয়বার আমাদের ইসলামিক লিডার খালিদ বিন ওয়ালিদকে খুঁজে পাচ্ছি না।
মা যদি তার মেধা, তার ব্রেন, তার হিস্ট্রি, তার সমস্ত রিসার্চ, গবেষণা, পরিশ্রম যদি ঘরের ভিতরে লাগায়, তাহলে আবার দ্বিতীয়বার সালাহুদ্দিন আইয়ুবের আগমন ঘটবে এবং এক যুদ্ধতেই বাইতুল মুকাদ্দাস আজাদ হয়ে ওখানে ইসলামের পতাকা উঠবে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং মায়েরা, আল্লাহ আপনাকে যে কাজটা দিয়েছে, এই মাতৃত্বের দায়িত্ব, এটাকে আপনি সামান্য ভাবে নেবেন না। আপনি মাতৃত্বের দায়িত্ব পালন করুন। আল্লাহ পাক এতেই আপনার নাজাত রেখেছে, এতেই আপনার নাজাত রেখেছে। মা বোনেরা খবরদার, আপনি যেন ওই বাইরের নারীবাদী স্লোগানে গা মিশিয়ে আপনি রাস্তায় নামবেন না। এই এখন রিসেন্ট তসলিমা নাসরিনের পোস্টগুলো আপনারা দেখছেন না? তসলিমা নাসরিন ঘন ঘন পোস্ট করছে, যিনি নারী স্বাধীনতার অন্যতম আন্দোলনের অন্যতম নেত্রী, সামনের সারিতে থাকা নেত্রী, তিনি ঘন ঘন পোস্ট করছে। কি বলতে জানেন? তিনি তার টুইটার হ্যান্ডেলে লিখছে যে এখন আর আমার ঘরের সামনে কোনো ভিড় দেখতে পাই না, এখন আর সন্ধ্যা নামলে বাগানে তার মৌমাছির দেখা মেলে না। এই পোস্টগুলো দেখলে মাঝে মাঝে হাসি পায়, মনে হয় মধু নেই তো মৌমাছি আসবে কোথা থেকে। কথা বুঝতে পারছেন? যতদিন মধু ছিল ততদিন তোমাকে, তোমার পিছনে মৌমাছি ঘুরে বেড়াতো। এখন তো তোমার জীবন কি অবস্থায় কাটছে। নারীবাদী স্লোগান দিয়েছিলে যে হ্যাঁ আমার এতেই মর্যাদা। আর যে নারীগুলো আল্লাহ এবং তার রাসূলুল্লাহর দেখানো পথ অনুসারে চলেছে, তাদের যৌবন শেষ হয়ে যায়, তাদের চামড়া গুটিয়ে যায়। কখনো সে কন্যার ভূমিকা পালন করবে, যখন কন্যা হয়ে থাকবে নারী, তখন বাপের কোলে দুলবে, তার মুখ থেকে বলার আগে বাপ তার ডিমান্ড পূর্ণ করবে। পকেটে পয়সা নেই, ধার করে ঈদের জামা তার জন্য কিনে দেবে। যখন সে কন্যা থাকবে বাপের কোলে তুলবে, যখন সে বোন হবে ভাই তার জন্য ফ্যাক্টরিতে ওভারটাইম ডিউটি লাগাবে, যখন সে স্ত্রীর মর্যাদায় থাকবে তখন সে বাড়ি আর স্বামীর ইজ্জতের হেফাজত করনেওয়ালি হিসেবে সে থাকবে এবং স্বামীর ছত্র ছায়ার নিচে স্বামীর সব অংশে সব সম্পত্তিতে তার অধিকার প্রতিষ্ঠিত হবে, সে সম্মান পাবে, সে একজনের সম্পত্তি হবে, পাড়ার লোকের সম্পত্তি হবে না। আর যখন চামড়া গুটিয়ে যাবে তখন সে তো সবচেয়ে আলা মাকাম, মায়ের মাকামে পৌঁছে যাবে, যার নিচে আব্দুল কাদের জিলানী থেকে বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি থেকে জুন্নুন মিসরি পর্যন্ত মা যদি ঘুটে কুড়ুনি ওয়ালিও হয়, মা যদি পরের বাড়িতে বর্তন মাজনে ওয়ালিও হয়, মা যদি অন্যের ঘরের চাকরানিও হয়, ইট ডাজন্ট ম্যাটার। আর আপনি আব্দুল কাদের হন, আর আপনি জুনায়েদ বাগদাদি হন, দাতা আলী হুজবেরি হন, ফুরফুরা শরীফের মুজাহিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ হন, বসিরাটের আল্লামায়ে বাংলা রুহুল আমিন সাহেব হন, যেই হন না কেন আপনার জান্নাত আপনার ওই নগণ্য মায়ের কদমেতেই আল্লাহ লিখে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোনটাতে তোমার সম্মান? কোনটাতে সম্মান? তুমি সম্মান খুঁজছো কোথায়? কড লাইনে চলেছো আর ওখানে সম্মান খুঁজছো। মনে রেখে দাও, আল্লাহ পাক তোমার ভিতরে সেই মেশিনই দেয়নি যে তুমি পুরুষের কাজ করবে, পুরুষের দায়িত্ব পালন করবে। আর পুরুষকে আল্লাহ সেই মেশিনই দেয়নি যে সে সন্তানের জন্ম দেবে। সুতরাং তুমি যখনই সিস্টেমের ওলট পালট করবে তখনই এই পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। আসুন না মা বোন, আপনাদেরকে বলি, আপনার দায়িত্ব নয় যে আপনি বন্ধন ব্যাংক থেকে লোন নিয়ে আপনার সংসার চালাবেন। ওটা দায়িত্ব ছিল আপনার স্বামী। আপনার উচ্চাকাঙ্ক্ষা বেড়ে গিয়েছে, পাশের বাড়ির ভাবি বেনারসি পড়ে, তাই আপনাকে পড়তে হবে। আপনি কেন এখানে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেন না? আল্লাহর উপরে তাওয়াক্কুল, যা আমার স্বামী ডাল ভাত আছে তাতেই আমি রাজি, ওর বাড়ি দুতলা করেছে আমাকেও করতে হবে। বিশ্বাস করুন, আল্লাহ তো আপনাকে দুতলা বাড়ি দেয়নি, তো সুতরাং আপনি কেন এমন করছেন? সেজন্যই তো 3 নম্বর কোয়ালিটি আমার আল্লাহ কোরআনে কারিমে জানালেন, ওয়াতাবাসাউ বিস-সাবরি ওয়াতাবাসাউ বিল হাক্কি ওয়াতাবাসাউ বিস-সাবর। আল্লাহ 4 নম্বর কোয়ালিটিতে বলেছে, যে সমস্ত মানুষগুলোর ভিতরে এই কোয়ালিটি থাকবে যে তারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর ফয়সালায় যারা সন্তুষ্ট থাকবে, আমি আল্লাহ বলছি তারা দুনিয়াতে ক্ষতিতে থাকবে না, বরং তারা লাভেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আনতে হবে? সবর আনতে হবে, সবর আনতে হবে। আপনি উচ্চাকাঙ্ক্ষা এত বেড়ে গিয়েছে, ও যুবক ছেলে তোমার উচ্চাকাঙ্ক্ষা এত বেড়ে গিয়েছে, তোমার বন্ধুটা একটা নতুন বাইক কিনেছে, তুমি বাপের কাছে জিদ ধরছো যে আমাকে কিনে দিতে হবে, না আমি ঘরে থাকবো না। কেন বাপকে প্রেসারাইজ করছো?
বাপের চোখের পানি দিয়ে তুমি বাইক চড়বে, ওই বাইক নিয়ে তুমি রাস্তায় যাবে, তোমার মাথার উপরে বাপের হেফাজতে দোয়া থাকবে তো? কত দামি দামি গাড়িকে রাস্তায় জলসা থেকে ফেরার পথে ক্যালমা দেখাতে গিয়ে ডিগবাজিকে পড়ে গাড়ি তলায় যেতে দেখেছি। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, ও যুবক ছেলে উচ্চাকাঙ্ক্ষা বাড়াও, আল্লাহ যে অবস্থায় রেখেছে খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও। আমি আপনাদেরকে আজকে একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা, নোট করে রাখুন। আর যদি সম্ভব হয় বাড়িতে একটা ডায়েরি থেকে নোট করে রাখবেন। সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে, সুখ কাকে বলে, দুঃখ কাকে বলে। আপনারা অনেক কিছু বলবেন, দুনিয়া অনেক কিছু বলবে, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আল্লাহর রাজিতে রাজি হয়ে গেলে সুখী, আল্লাহর রাজিতে না রাজি হলেই দুঃখী। জোরে বলুন আল্লাহর রাজিতে। আল্লাহ চাইছে বৃষ্টি হোক, আপনি চাইছে না হোক, হবে কোনটা? আর যেটা আল্লাহ চাইছে না আপনি যেটা চাইছেন, আল্লাহ যেটা, আপনি রাজি হয়ে যান। আপনি বলেন হ্যাঁ আল্লাহ আপনি বৃষ্টি দিলে ভিজবো, অফিস কামাই, আজকে খিচুড়ি হবে, কথা বোঝেন না? জি, আপনি যদি বৃষ্টি দেন তাহলে আমি জামা খুলে ছাদে উঠবো, ছাদে উঠে বৃষ্টির পানিতে ভিজবো। বৃষ্টির পানিতে মাঝে মাঝে ভেজা, এটা হারিয়ে যাওয়া একটা সুন্নাহ। মাঝে মাঝে ভিজবেন, তবে সবসময় না, মাঝে মাঝে ভিজবেন। রাসূলুল্লাহ এমনটি করেছে, খালি পায়ে ঘাসের উপর দিয়ে মাঝে মাঝে সকালবেলা হাঁটবেন, এটা হারিয়ে যাওয়া সুন্নাহ। রাতের বেলা বিবিকে নিয়ে ছাদের উপরে উঠবেন, চাঁদনি রাতে একটু উঠবেন, রাত্রে খাওয়ার পরে, ডিনারের পরে রাত্রে উঠবেন, এটা হারিয়ে যাওয়া রাসূলের সুন্নাহ। বিবির কোলে মাথা রেখে একটু মাঝে মাঝে শোবেন, বসে থাকবে সে, আপনি ইচ্ছা করে তার কোলে মাথা রেখে শোবেন, এটা আমার রাসূলুল্লাহর হারিয়ে যাওয়া সুন্নাহ। আপনি খালি তাবিজের পিছনে ছুটছেন, এই তাবিজগুলো করুন না, এগুলো করুন। দেখুন হাতে ধরে বলে যায়, আজকে আমরা যারা এখানে এসেছি মনে রেখে দেন, তাহলে আমি বলছিলাম কিনা, আল্লাহ চাইছে পানি হোক, আপনি চাইছেন না হোক, হবে কোনটা? হবে সেটাই যেটা আল্লাহ চাইবে। সুতরাং আপনি যদি আল্লাহর সিদ্ধান্তে রাজি হয়ে যান তাহলে ইউ আর হ্যাপি। যদি রাজি না হতে পারেন তাহলে আপনার সঙ্গে আপনার মনের সিদ্ধান্তের সাথে আল্লাহর সিদ্ধান্ত যখন আলাদা হয়ে গেল তখন আপনি দুঃখী হয়ে গেলেন। আল্লাহ চাইছেন এই বছরে আপনাকে এক্সট্রা কিচ্ছু দেবেন না, না এলাকায় বাইক ঢুকবে, না আপনার বাড়ির সামনে একটা দু চাকা দাঁড়িয়ে থাকবে, আপনি কিচ্ছু করতে পারবেন না, এটা আল্লাহর সিদ্ধান্ত লেখা আছে। কিন্তু আপনি মনে মনে তামান্না করছেন চাঁদ রাতে একটা গাড়ি চাই, একটা গাড়ি চাই। ও যুবক ছেলে, হবে সেটাই যেটা আল্লাহ চাইছে, আমি যেটা চাইছি সেটা নয়। সুতরাং আল্লাহ দিলে চড়বো, না দিলে তাহলে আপনি সুখী। আর যাদের অর্থ নেই, ও মা বোনেরা যারা শুনছেন শোনেন, যাদের স্বামীরা মেকআপ বক্স কিনে দিতে পারে না, বিবিদেরকে যেভাবে বিবি চায় সেইভাবে দিতে পারে না, বিবি তারপরেও সবর করে আছেন যারা, আর স্বামীরা মন চাইলেও বিবিকে দিতে পারছেন না, কিনে দিতে পারছেন না, সবর করে আছেন যে আল্লাহ যদি আমাকে অফার দিত আমিও আমার বিবিকে সাজাতাম সুন্দর করে, এই তামান্না যাদের মনের ভিতরে আছে, কিন্তু আল্লাহ দেয়নি বলে আপনি করতে পারছেন না। ডোন্ট ওয়ারি, চিন্তা নেবেন না, এটা টেনশন ফ্রি হাদিস। হাদিসটার নাম কি আমার সাথে বলতে হবে, টেনশন ফ্রি হাদিস। এই হাদিসটা শোনার পরে যদি আপনার টেনশন না যায় তাহলে আপনাকে সাইকোলজিস্টের কাছে নিয়ে গেলেও আপনার টেনশন যাবে না। জওয়ানেরা, যুবকেরা, হাদিসের রাবী হচ্ছেন হযরত আলী শেরে খোদা কাররামাল্লাহু ওয়াজহু। হযরত আলী বলছেন রাসূল পাক আমাকে বলেছেন যা আল্লাহ দেওয়া অল্প রুজিতে রাজি হয়ে যাবে, আল্লাহ দেওয়া অল্প রুজিতে যারা রাজি হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাদের অল্প আমলে রাজি হয়ে যাবে। আপনি আজকে রাজি হয়ে যাবেন, তিনি সেদিন রাজি হয়ে যাবেন আপনার উপরে। যা ছেঁড়া ফাটা নামাজ নিয়ে যাবেন, যা ছেঁড়া ফাটা ইবাদত নিয়ে আপনি রবের চৌকাটে যাবেন, আল্লাহ বলবেন তুই ওখানে রাজি ছিলিস, আজকে আমি এখানে রাজি, যা এদিক থেকে আয় আর ওদিক থেকে সিধা আমার জান্নাতে চলে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ব্যাস, এটা আপনার জন্য টেনশন ফ্রি হাদিস। এই যখনই মনে হবে যে অভাব আপনাকে আঁকড়ে ধরেছে, যখনই মনে হবে আপনি আর পাচ্ছেন না, তখন এই হাদিসটার কথা মনে পড়বে। এই দুনিয়ার দিন কদিনের দুনিয়া, এই 4 দিন কি চাঁদ নেই,
জীবনটা খুব অল্প, মাঝখানে একটা গল্প যাবে একদিন ধরে, থাকবে স্মৃতি করে, তবু কত আশা, বাদ্য সুখের বাসা, সবাই হবে পর, আপন হবে মাটির ঘর। বিশ্বাস করুন, এই জীবন একদিন কেটে যাবে, অল্প 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 করে কেটে যাবে, কিন্তু আখিরাত হচ্ছে তো অনন্ত। ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, বাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বিশ্বাস করুন, আখিরাত তো চিরস্থায়ী। ওইখানে যদি সুখী হয়ে যান, ব্যাস, তাহলে আর কি চাই? তাহলে সবর করবেন, সবর করবেন। আমি 4টে কাজ দিলাম, একটা কি? নাম্বার 1, রাসূলের দামান আঁকড়ে ধরবে, ইল্লাল্লাযিনা আমানু। দ্বিতীয় নম্বর, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবেন, সাথে সাথে মুমিন হবেন, মুমিনের সাথে সাথে কি করবেন? নেক আমল করবেন। আর নেভার আন্ডারএস্টিমেট এনি স্মল গুড জব। নেকি করতে গিয়ে এটা ভাববেন না যে আমি বড় বড় নেকি কামাই করব, বড় বড় নেকি কামাই করব, আমি শুধু নামাজ পড়ব, বড় নেকি, হজ করব, বড় নেকি, আমি যাকাত দেব, বড় নেকি, কুরবানি দেব, বড় নেকি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এগুলো সব বড় নেকি, কিন্তু একটাও গ্যারান্টি দিতে পারবেন এই বড় নেকির ওসিলা আপনি জান্নাতে যাবেন? জি, মনে রাখবেন, আপনি এই বড় নেকিগুলোর ওসিলায় আপনি জান্নাতে যেতে হয়তো নাও যেতে পারেন। সেই জন্য নেকিকে ছোট মনে করবেন না। বিশ্বাস করুন, কোন মুসলমান যদি সামনে থেকে আসে, সেই মুসলমানকে দেখে মুচকি হাসাটাও নেকির কাজ। এই নেকিটাকে ছোট মনে করবেন না। রাস্তায় যেতে যেতে একটা ইটের টুকরো পড়ে আছে, ওটা সরিয়ে দেওয়া একটা ছোট নেকির কাজ। এটাকেও আপনি আন্ডারএস্টিমেট করে, নজরআন্দাজ করে দেবেন না। বিশ্বাস করুন, কারো সাইকেলে সবজির ব্যাগ নিয়ে যেতে যেতে ব্যাগটা হেলে পড়েছে, আপনি পিছন থেকে দেখছেন পটল ঝরে ঝরে পড়ছে। কোন 407 চালের বস্তা লিক হয়ে বস্তায় মাল ঝরতে ঝরতে যাচ্ছে, আপনি দেখেও তাকে টুকে দিলেন না, দেখেও তাকে বলে দিলেন না, এর বস্তাটা তুলে দিলেন না। বিশ্বাস করুন, এইগুলোকে আপনি ছোট নেকি মনে করে আপনি নামাজ পড়তে চলে গিয়ে মনে করলেন ওই নামাজ আপনাকে বাঁচাবে। না সাহেব, কথা বুঝতে পেরেছেন? নেকি ছোট হোক কিংবা বড় হোক, আপনি ছাড়বেন না। আর গুনাহ ছোট হোক কিংবা বড় হোক, আপনি করবেন না। কারণ ছোট গুনাহ আল্লাহ যদি ধরে, ওর জবাবদিহি করতে পারবো না। আর আল্লাহ যদি চায়, ছোট নেকির ওসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আমি জাহান্নামে যেতে পারবো না। আরে গজরে বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করেন, দেখেননি সেই মেয়েটি? বুখারীর বর্ণনায় আছে, বনি ইসরাইলের একজন প্রস্টিটিউট, কলগাল। কলগাল বোঝেন? শরীর বিক্রি করা, দেহ বিক্রি করে যারা, সেই নারী রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একটা কুকুরকে দেখতে পেল, কুকুর হাঁপাচ্ছে, পিপাসায় কষ্ট পাচ্ছে। তো তখন তিনি কি করলেন? নিজের কাছে যা ছিল কাপড় দিয়ে কুয়ো থেকে পানি তুলে কুকুরের গালে দিলেন। এবার সাথে সাথেই কি হলো? আমার নবী জানিয়ে দিলেন, ও এখানে কুকুরের গালে পানি দিচ্ছে, আমার আল্লাহ ওর গুনার আমলনামাতে রহমতের পানি দিয়ে ধোয়া স্টার্ট করে দিয়েছে। জোরে বলুন, ওই মেয়েটা জান্নাতি, আমার রাসূল বলেছে। আর একটা মেয়ের জিকির এসেছে, সেই মেয়েটা একটা বিড়াল পুষেছিল। কি পুষেছিল? বিড়াল পুষেছিল। সেই বিড়াল পুষে সে বেঁধে রেখে দিয়েছিল, খেতে দেয়নি, বিড়াল মরে গেছে। রাসূল বললেন, মেয়েটি জাহান্নামী। একটা জন্তু মরে গেছে, কোনো মানুষ মরেনি, একটা বড় জন্তু মরেনি, সামান্য একটা ছোট্ট বিড়াল মারা গিয়েছে। রাসূল বললেন, ও হলো জাহান্নামী। আপনি তাহলে কোন ছোট গুনাহকেও ছোট মনে করবেন না, আর কোন ছোট নেকিকেও ছোট নেকি মনে করবেন না। সামনে কোন মুসলমান দেখলে তাকে মুচকি হাসি দিয়ে অ্যাপ্রিশিয়েট করা যাবে না, যাবে না? রাসূল বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। আমি রাসূল বলছি, তুমি তোমার ভাইয়ের সামনে যখন যাবে, তখন হাসি মুখে তার সাথে কথা বলবে। জোরে বলুন, পুট আ স্মাইল অলওয়েজ অন ইওর ফেস। তুমি তোমার চেহারায় একটা হাসি রাখবে। আর হাসির কোনো সাইড ইফেক্ট নেই, আপনারা জানেন তো। কাঁদতে গেলে চোখের পানি লাগে, কিন্তু হাসতে গেলে তাও তো লাগে না। কিন্তু মুসলমানকে দেখলে আপনি মুখ ঘুরিয়ে কেন পালান? আপনার মনে হয় না এই হাদিসের কথা? কিন্তু মনে রাখবেন, আল্লাহ পাক হযরতে ইনসানকে শুধুমাত্র হাসার ক্ষমতা দিয়েছেন, কোন জীবজন্তুকে আজ পর্যন্ত আপনি হাসতে দেখবেন না। আসেন ভাই, মাশাআল্লাহ, নিয়ে আসেন, নিয়ে আসেন। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ,
জি আপনাদের খিদমতে আসছেন মাঝেরাইট দরবার শরীফ থেকে পীরজাদা হযরত মাওলানা রাকিবুল আজিজ সাহেব। তাকবীর জানেন একটু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব হযরত মাওলানা পীরজাদা রাকিবুল আজিজ ভাই সাহেব জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি বিদায় নিলাম, আমার ভাই এসেছে, খুব সুন্দর ওয়াজ করে, আর গলাও আল্লাহ যেমন দিয়েছেন তেমনি নাচ শুনিয়েও আপনাদেরকে কলিজা ঠান করে দেবেন, ওয়াজ শুনিয়েও আপনাদের মন ভরিয়ে দেবেন। আল্লাহ আমাদের দুই ভাইয়ের আলোচনা, আমাদের পূর্বে দুটো আলেমের দিন আলোচনা রেখেছেন, এলাকার গৌরব, তাদের খিদমতকে আল্লাহ কবুল করে নিন। আপনারা যারা হাজিরানে মজলিস এসেছেন, আল্লাহ যেন আমাদের সকলকে সাদা কাপড় পরার আগে প্রত্যেককে একবার করে সাদা ইহরামের কাপড় পরিয়ে যেন হাজি বানিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ আমি তবে আসি, আপনাদের সকলকে ভালোবাসি। হায়াত বাকি তো ফির মুলাকাত বাকি। আমি আপনাদের খিদমতে আবার বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়াতে ইয়াদ রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া মোনাজাতে আপনাদেরকে শামিল রাখবো। আমার বাড়ি উনসালি, হয়তো আমার কথায় আপনাদের কারো গায়ে লাগলো চুলকানি, চলে যাব, হবে পেরেশানি, তবে টেনশন নেবেন না, শেষে আছে বিরিয়ানি। কত ঠিক কিনা? ভাইয়ের পরেও বড় বক্তা আছে, আপনাদের খিদমতে আসবে। সুতরাং এই সময়টায় আপনারা যারা এদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, আরো ভিতরে এসে জমে জমে বসুন। ভাই খুব সুন্দর আলোচনা রাখেন, আপনারা তো নিশ্চয়ই জানেন, নতুন করে পরিচয় দেবার কিছু নেই। আমি আপনাদের খিদমত থেকে বিদায় নিলাম। একবার উচ্চ আওয়াজে আমাকে সবাই সালাম দেন তো। ওয়ালাইকুম আসসালাম। আমি সালাম দিচ্ছি, উত্তর দেন আসসালামু আলাইকুম। মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহ